এগিয়ে আসছে বিহারের নির্বাচন, বাড়ছে রাজনৈতিক আক্রমণ। নির্বাচনী মঞ্চ থেকে বিস্ফোরক মন্তব্য তেজস্বী যাদবের। সরাসরি আক্রমণ করলেন নরেন্দ্র মোদী ও নীতিশ কুমারকে। তেজস্বীর বক্তব্যে গণতন্ত্র রক্ষার ডাক দিলেন বিকল্পের দিশা। অর্পিতা সরকার রয়েছে আমার সঙ্গে নিউজরুম থেকে। অর্পিতা, ঠিক কি বললেন তেজস্বী যাদব? তিনি ঠিক কি বলেছেন সেটাই জানাবো কলকাতা টিভির দর্শকদের। ফ্যাক্টরি বসাবেন গুজরাটে আর জিততে চান বিহারে। প্রশ্ন উঠছে, গণতন্ত্র বাঁচবে না রাজতন্ত্র আসবে? তেজস্বী যাদব নরেন্দ্র মোদীকে আখ্যা দিলেন মিথ্যার ফ্যাক্টরি, প্রস্তুতকারক, পাইকারি বিক্রেতা ও ডিস্ট্রিবিউটর। তেজস্বী যাদবের আরও বলেছেন, এটা বিহারের মাটি, গণতন্ত্রের জন্মভূমি। বিজেপি আর ইলেকশন কমিশন মিলে এই গণতন্ত্রকে শেষ করে দিতে চাইছে। বিহারের মানুষ কি এটা হতে দেবে? মোদি চান ফ্যাক্টরি গুজরাটে আর জয় বিহারে, কিন্তু বিহারের মানুষ এত সহজে ঠকে যাবে? এখানকার সরকার ডাবল ইঞ্জিন সরকার। একটা ইঞ্জিন অপরাধে চলছে আর একটা ইঞ্জিন চলছে দুর্নীতিতে। তিনি মানুষকে সতর্ক করেছেন, নিজের নাম ভোটার তালিকা থেকে কাটতে দেবেন না। ভুয়ো ভোটারদের নাম তালিকাতে জুড়ে দেওয়া হচ্ছে। এবং জনতার উদ্দেশ্যে তিনি স্লোগান দিয়েছেন, দেশের ভূত, মোদির মিথ্যা। ভোট চুরি করছে কারা? বিজেপি। বিহারিরা মোদিকে ভয় পাবে না, লড়াই করবে। দুর্নীতি প্রসঙ্গে তেজস্বী যাদব অভিযোগ করেছেন, এক ইঞ্জিনিয়ারের বাড়ি থেকে 100 কোটি টাকার বেশি টাকা পাওয়া গেছে, কিন্তু তার কোনো ব্যবস্থা হয়নি। মন্ত্রী শ্রবণ কুমারের নাম ইঙ্গিত করে বলেন, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ প্রতিদিন ওদের কাছে যান, তাই ব্যবস্থা হয় না। তিনি নীতিশকে বললেন নৈতিক দুর্নীতির বিশ্ব পিতামহ। তাছাড়া রাজনৈতিক বার্তা দিয়েছেন, আমরা মামলা, জেল, সিবিআই, ইডি কোনো কিছুকেই ভয় করি না। লালু প্রসাদ আডবাণীকে গ্রেফতার করেছিলেন, তাহলে তার ছেলে ভয় পাবে কেন? আমাদের সব পরিকল্পনা সরকার নকল করছে। পেনশন, ফ্রি বিদ্যুৎ, যুবার প্রকল্প, কিন্তু নতুন কোনো চিন্তা বা ভিশন তাদের নেই। জনগণকে ঠিক করতে হবে, ডুপ্লিকেট সরকার চান না আসল। তাছাড়া অর্থনীতি ও নারী প্রসঙ্গে তিনি বলেছেন, নারীদের জন্য ভাতা ও চাকরির দরকার। ঋণের বোঝা কমাতে হবে, মাসিক নির্দিষ্ট আয় ও বিনামূল্যে বিদ্যুৎ দিতে হবে। সরকারের দেওয়া 10,000 টাকার প্রতিশ্রুতি মাইক্রোফিন্যান্সের লোকেরা কিস্তি আদায়ের নামে লুটে নেমে, এমনটাই সতর্ক করেছেন তিনি। আন্দোলন ও ভোট চুরি প্রসঙ্গে তিনি বলেছেন, এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের মাধ্যমে ভোট চুরি ও নাম কেটে দেওয়ার অভিযোগ তুলে ধরেন। বললেন 65 লাখ নাম কাটা হয়েছে, তার মধ্যে অনেককে মৃত ঘোষণা করা হয়েছে। গ্রামের মানুষের ভোটাধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে, কিন্তু বিহারের যুবকরা আদালত পর্যন্ত যাবে, লড়াই করবে। এটা শুধু ভোট চুরি নয়, গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত। ঋষিদা, অনেক ধন্যবাদ অর্পিতা। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অর্পিতা সরকারের সঙ্গে। এগিয়ে আসছে বিহারের নির্বাচন, বাড়ছে রাজনৈতিক আক্রমণ। নির্বাচনী মঞ্চ থেকে বিস্ফোরক মন্তব্য তেজস্বী যাদবের। সরাসরি আক্রমণ করলেন নরেন্দ্র মোদী ও নীতিশ কুমারকে। তেজস্বীর বক্তব্যে গণতন্ত্র রক্ষার ডাক দিলেন বিকল্পের দিশার।